সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা আজকে চিটং থেকে এই লাইভটি করতেছি বা এই ভিডিওটি করতেছি। তো দর্শক আমাদের কাছে সম্মানিত একজন আঙ্কেল উপস্থিতি আছেন, যিনি হচ্ছেন আমাদের এখানে আসছিল। আঙ্কেলের নাম হচ্ছে আব্দুল মান্নান। ওনার বয়স হচ্ছে 60। তো আঙ্কেলের ব্যথা ছিল ঘাড়ে, প্লাস হচ্ছে রাইট হ্যান্ড, প্লাস হাতে নেমে যেত, বোথ নি এবং হাঁটুতেও ব্যথা ছিল। তো এই প্রবলেম নিয়ে আমাদের এখানে আসছিল। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ওনাকে আমরা 12টা সেশন কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট করেছি, প্লাস ম্যানুয়াল থেরাপি দিয়েছি। তো আল্লাহর রহমতে আঙ্কেল আজকে ছেড়ে দিব আঙ্কেলকে। তো আমরা ওনাকে আঙ্কেলকে বলে দিয়েছি যে আঙ্কেল যেন ভবিষ্যতে ভালো থাকতে পারে, এই জন্যে আজ থেকে জগিং করবে। তো এই মেসেজটা দেওয়ার জন্য আজকে লাইভে আসছি যে আপনারা যারা ব্যথা নিয়ে থেরাপি নিচ্ছেন বা চিকিৎসা নিচ্ছেন, নেওয়ার পর পরবর্তী কি করবেন এটা জানেন না এবং এটা অনেকে ফলো করেন না। ফলে ব্যথা নিয়ে আবার 6 মাস, 1 বছর, 5 বছর পর আবার যাচ্ছেন, আবার খুব খারাপ পরিস্থিতি হচ্ছে। তো এইটা যেন না হয়, বারে বারে যেন আপনাকে চিকিৎসা নিতে না হয়। তো আঙ্কেলকে আমরা বলেছি আজকে কি করবেন আপনি আঙ্কেল বলেন। হ্যাঁ, আমাকে 5 মিনিট থেকে শুরু করে দৈনিক জগিং করতে বলা হয়েছে। সেটা 5 মিনিট, পরবর্তী 10 মিনিট, 15 মিনিট, এভাবে 40 মিনিট, তারপরে 40 মিনিট কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করবে 24 ঘন্টা, যে কোনো 24 ঘন্টার মধ্যে যে কোনো একটা সময় করবে। তো আলহামদুলিল্লাহ আঙ্কেল আজকে শেষ দিন, তাই আপনাদের সামনে একটু তুলে ধরলাম এটা যে আপনারা কি করবেন। এই যে থেরাপি দিচ্ছেন, দেওয়ার পর ভালো হয়ে যাচ্ছেন, হবার পরে আপনার করণীয়টা কি হবে। তো আঙ্কেল আপনি একটু বলেন আমাদেরকে যে এখানে যে আসছিলেন অভিজ্ঞতা কেমন এখন। না, আলহামদুলিল্লাহ আমি এখানে যে সমস্যা নিয়ে আসছি আপনি তো সেটা অলরেডি বললেনই। আমি বলতে পারি আমি 80% আমার ভালো লাগছে। আমি 100% বলবো না, 80% ভালো লাগছে। তবে ইনশাআল্লাহ সেটা তো আরেকটু দীর্ঘ সময় লাগবে, জগিং করব, ফলো আপ দরকার আছে। তো আমার তো এই থেরাপি যে ফিজিক্যাল যে ম্যানুয়াল থেরাপিটা আমার খুব ভালো লেগেছে। পাশাপাশি কিছু ইলেকট্রনিক থেরাপিও দেওয়া হয়েছে, কিন্তু সব মিলাই ওভারঅল আমার অভিজ্ঞতাটা এক্সেলেন্ট, খুব ভালো। অ্যাকচুয়ালি আপনার এই যে ধরেন ব্যথার জন্য বা ব্যথার সমস্যার জন্য আপনাদের চিটাগংয়ে আমার মনে হয় যে আমরাই প্রথম এই ম্যানুয়াল থেরাপি এবং কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট আসলে ভেরি ফ্র্যাঙ্কলি বলছি, আমি কাইরোপ্র্যাকটিক যেটা আমি এর আগে কখনো শুনিনি। আমি যখন ফেসবুকে দেখি তখন দেখতে পাচ্ছিলাম যে ঢাকাতে আপনাদের চিকিৎসা দেওয়া হচ্ছে, হঠাৎ করে চোখে পড়লো চট্টগ্রামে আপনাদের ব্রাঞ্চ। তাহলে আমি ভাবলাম যে একটু যোগাযোগ করি। তো যোগাযোগ করে তো আলহামদুলিল্লাহ আমার ভালোই লাগছে। আমি মোটামুটি আমি বলতে পারি আপনারা চাইলে যদি এটা বিষয়টা এমন যে আপনাকে মন থেকে আগ্রহ নিয়ে আসতে হবে, এমনি কারো শোনাশুনি দেখার জন্য আসতে হবে না। তবে একটু মন থেকে ধৈর্য ধরে যদি চিকিৎসা নিতে পারেন, যা কয়টা সেশন ডাক্তার আপনাকে বলেন সেটা যদি গ্রহণ করেন, আমার মনে হয় ভালো ফলাফল পাবেন। দর্শক আসলে ব্যথার জন্য মেইনলি যে রুলসটা মানা উচিত, আপনার ব্যথা হয়েছে ভালো কথা, বাট এটা নিয়ে লং টাইম বসে থাকার দরকার নাই। আপনি মেডিসিন খাচ্ছেন ভালো, 1 সপ্তাহ নিচ্ছেন মেডিসিন, কোনো ডক্টরকে মেডিসিনে দেখিয়েছেন সেটা, বা কোনো ফিজিশিয়ানকে আপনি দেখিয়েছেন, ভালো কথা। কিন্তু আপনাকে পাশাপাশি ফিজিক্যাল এক্সারসাইজ প্লাস হচ্ছে ফিজিওথেরাপি অথবা কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট অথবা ম্যানুয়াল থেরাপি, এগুলো নিতে হবে। নিলে কি হবে, জিনিসটা লংজিভিটি হবে, ভবিষ্যতে আপনি লং টাইম ভালো থাকবেন, আপনাকে সাফারিং করতে হচ্ছে না এটা নিয়ে। এখন একটা বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে এত বেশি ব্যথা থাকে বা এত খারাপ অবস্থায় চলে যায়, এই পেশেন্টগুলোকে ফিরানো কঠিন, বা ওনাদেরকে দেখা গেলো স্বাভাবিক জীবনে আমরা ফিরাতে পারছি না, খারাপ পর্যায়ে চলে যাচ্ছে, বেডে চলে যাচ্ছে, বেড ডিটেন হয়ে যাচ্ছে। তো এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য সচেতন হতে হবে আপনাদেরকে যে ফার্স্ট স্টেজে মেডিসিন খাচ্ছেন, 5-7 দিন মেডিসিন খাবেন, ভালো কথা। পাশাপাশি আপনি অবশ্যই ফিজিওথেরাপি অথবা কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট বা ম্যানুয়াল থেরাপি আপনাকে নিতেই হবে। পরবর্তীতে আপনি ভালো হয়ে যাওয়ার পর আধা ঘন্টা 40 মিনিট জগিং করেন, দৌড়ান, বাকি জীবনীভাবে আপনার কেটে যাবে। এটা মাথায় রেখে আপনাকে চালাতে হবে। এমন না মাসের পর মাস, বছরের পর বছর আপনাকে ওষুধ খেয়ে কিডনি ড্যামেজ করবেন, কিডনির ক্ষতি করবেন, আরো অর্গানগুলো নষ্ট করবেন, এটা করা যাবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, চট্টগ্রামবাসীকে আমাদের পক্ষ থেকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের সেন্টারে। আসসালামু আলাইকুম। ওনার ফিজিওথেরাপির যে টেকনিকটা, এটা আমাকে খুবই আকৃষ্ট করেছে যে উনি ইনস্ট্রুমেন্ট ছাড়া পুরা মাসেলকে তার টেকনিকের মাধ্যমে, আমি ঘাড় ঘুরাইতে পারতাম না, হাত উঠাইতে পারতাম না, খুব ভারী ভারী লাগতো, রক্তটা টান খেত। আমার লাগতেছে আমি একটা মানে আগের যে একটা ভাব ছিল আমার শরীরে, এনার্জি ছিল, আমারটা লাগতেছে আমি ওইরকম ফিরে পেতেছি। আল্লাহর রহমতে আমি এখনই নিচে বসে সিজদা করতে পারি, নামাজ পড়তে পারি, আমার কোনো রকম অসুবিধা হয় না। এই স্যারের কাছে এসে
আমি হাতও তুলতে পারতেছি, হাঁটতেও পারতেছি ইনশাল্লাহ। আমাকে ব্যায়ামের মাধ্যমে এমনকি থেরাপির মাধ্যমে আমাকে সুস্থ হয়েছি, আমি ভালো হয়েছি। বাংলাদেশের অন্য জায়গার ট্রিটমেন্টের সঙ্গে এখানে ডিফারেন্সটা হলো যে এখানে যে ম্যানুয়াল থেরাপিটা দেয়, এটা আমি কোনো জায়গায় দেখেও নি, শুনেও নি কারোর কাছে গল্প, যে দীর্ঘ সময় ধরে এখানে যিনি দায়িত্বপ্রাপ্ত উনি নিজে হাতে ট্রিটমেন্টগুলো দেন, ওনার কোনো অ্যাসিস্ট্যান্ট দিয়ে উনি ট্রিটমেন্ট করেন না। না, দর্শকের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই, ওনাদের যদি কোনো পায়ের সমস্যা কিংবা কোনো হাঁটুতে সমস্যা, তাহলে অবশ্যই যেন স্যারের কাছে আসে, চিকিৎসা নেয়, ইনশাল্লাহ সুস্থ হবে। ইউটিউব দেখে ওনার কাছে চলে আসছি। ওনার সাথে ফার্স্টে আমার কন্ট্যাক্ট হয়েছে মোবাইলের মাধ্যমে, তারপরে বলছে ওনার এই জায়গায় আসার জন্য। ওনার দেখাইছি, ওনার দেখার পরে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে। কিন্তু মানে অনলাইনে দেখতাম আর কি, ইন্ডিয়াতে করতো বা বাইরের দেশে করতো, মালয়েশিয়াতে করতো, কিন্তু বাস্তবে যে মানে এই চিকিৎসা একদম জয়েন্ট পেইন থেকে শুরু করে প্রত্যেকটা মাসেল অ্যাডজাস্টমেন্ট, এটা মানে আমি ফিল করা যায় যে না আমি যে সুস্থ হচ্ছি। তো এই 3 দিনে আমি এখন দাঁড়ায় এত নামাজ পড়ি, এবং আগে যেমন নামাজ পড়ার আগে চিন্তা হতো কি যে কষ্টের কাজটা এখন করব, কিন্তু এখন নামাজ পড়তে দাঁড়ায় নামাজ পড়তে ইচ্ছা হয়, ইচ্ছাই জাগে, আর হাঁটার জন্যও আমার ইচ্ছা হয়। আগে যেমন হাঁটতে গেলে কোমরে হাত দিয়ে কিছু সময় দাঁড়ায় থেকে আবার একটু নর্মাল হয়ে তারপর আবার হাঁটতাম, আবার দেখা গেল যে 200 মিটার যাওয়ার পরে আবার কোমরে হাত দিয়ে দাঁড়ায় থাকতে হতো। এখন আর সেটা হয় না। নিজের অভিজ্ঞতা থেকে আমি আসলে যেটা বলতে চাই সেটা হলো, আসলে দীর্ঘদিন ধরে ওষুধ খেয়ে আসলে এটা চিরস্থায়ী সুস্থতা লাভ করা সম্ভব না। আমি নিজেও দেখেছি, ওষুধ খাই কিছুদিন ভালো থাকি, এরপরে আবার ব্যথাটা ফিরে আসে।